আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো এটা হচ্ছে সকালের নাস্তায় ছিল হচ্ছে চাপটি বানিয়েছিল আর ডিম পোস্ট করে দিয়েছিল আম্মু এখানে। তো চাপটির ভিতরে একটু পেঁয়াজ, একটু মরিচ আর লবণ আর একটু রসুন কুচি করে দিয়েছে। তো এটার হচ্ছে ডিম পোস্ট, সকালের সিম্পল নাস্তা। এটা হচ্ছে আম্মা একটা তরকারি রান্না করতেছে কুমড়া দিয়ে, মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া হচ্ছে আগে একটু রান্না করে নিয়েছে, তারপরে মিষ্টি কুমড়াতে এখানে আম্মু ডিম দিবে টুকরা টুকরা করে কেটে। তো এখানে ডিমটা মরিচ আর একটু লবণ দিয়ে, মানে শুকনা মরিচ আর একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে তারপর এটাকে ভাজি করছে। ভাজি করার পরে ছোট ছোট টুকরা করছে। টুকরা করার পরে যখন কুমড়াটা প্রায় হয়ে আসবে, আর কুমড়া হইতে যেহেতু টাইম নেয় না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর কুমড়া আজকে একটু ঝোল ঝোল করে রান্না করবে, ভাজি না। তো ডিমটাকে ভালো মতো আগে ভেজে নিচ্ছে, কারণ ডিম যদি ভালো করে না ভাজা হয় তারপর আবার ওই কুমড়ার সাথে গেলে একটা কেমন গন্ধ আসবে, এই জন্য। তো এই যে কুমড়া প্রায় হয়ে গিয়েছে রান্না, 90% হওয়ার পরেই হচ্ছে আম্মু এখানে যেই টুকরা করে রাখা ডিমগুলা মানে ভেজে নিয়েছিল, ভেজে রাখার পরে এটাকে আম্মু ছোটো ছোটো টুকরা করে নিয়েছে। টুকরা করে তারপরে কুমড়ার যেই তরকারিটা সেটার ভিতরে দিয়ে দিতেছে। এটা আর কি নতুন এক ধরনের তরকারি বলা যায়, কুমড়া দিয়ে ডিমের তরকারি। এটা হয়তো বা খেতেও ভালো, মজা, খারাপ না। এমনি তো ভাজি খাই, তো ঝোলও খাওয়া যায়। তা আম্মু ডিম দিয়ে আর হয়তো বা 5-6 মিনিট রান্না করবে, বেশিক্ষণ করবে না, কারণ ডিমও ভাজা আর তরকারিটাও হয়ে গিয়েছে, মানে কুমড়ার তরকারিটাও হয়ে গিয়েছে। তো যে কোনো জিনিস একটু সুন্দর করে রান্না করলেই হয়। সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রান্না। তো আমি খেয়েছিলাম, ভালোই লেগেছে। এটা আসলে আম্মু দুপুরের জন্য রান্না করেছে এই তরকারিটা। আর এখন শীতের সময় তো এই টাইপের তরকারি কিন্তু ভালোই লাগে খেতে। আর কুমড়াটা একদম কুচি ছিল, মিষ্টি ছিল না। আমার কাছে মিষ্টি, মানে মিষ্টি কুমড়া যেটা মিষ্টি থাকে ওটা আবার ভালো লাগে না খাইতে। একটু কাঁচা কাঁচা যেগুলো থাকে ওইগুলো আমার কাছে ভালোই লাগে খাইতে, মানে মিষ্টি অতিরিক্ত ভালো লাগে না। অনেকে তো আবার মিষ্টি কুমড়াতে মিষ্টি হওয়ার জন্য চিনিও অ্যাড করে, গুড় অ্যাড করে। এটা আসলে যার যার টেস্টের উপরে ডিপেন্ড করে। তো আমি মিষ্টি কুমড়াটা যেটা একটু কাঁচা থাকে, সবুজ সবুজ, ওই মিষ্টি কুমড়াটা খেতে আমার ভালো লাগে। আর এটা হচ্ছে আমি খাচ্ছিলাম আলু ভর্তা, আচার আর কুমড়া ফুলের বড়া, এটাই ছিল খাবার।